আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি না, সরি, আমার গ্রামের বাড়িতে যাইনি এখনও। আমি আসলাম আমার যাত্রীর গ্রামের বাড়িতে। দেখুন, গ্রামের দৃশ্য দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম, তাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এই দেখুন, শত বছর পুরনো বাড়ি, পুরনো ঘর, পুরনো বাড়ি, পুরনো ঘর। দেখুন কী অবস্থা। শত বছর এখানে কেউ বসবাস করে না, এখানে কেউ বসবাস করে না, পুরা বাড়ি ফাঁকা। দেখুন, এই ফিলার টিলার যা আছে এগুলো সব মাটির ঘর, মাটির ঘর, সবগুলো মাটির ঘর। এই দেখুন মাটির ঘর, এই মাটির ঘর। হ্যাঁ রে, এই বাড়িতে কেউ বসবাস করে না। আমি আপনাদেরকে পুরো বাড়িটাই দেখাচ্ছি, ঘুরে পুরো বাড়িটাই দেখাচ্ছি। এই ঘরটার কেউ বসবাস করার মতো মানুষ নাই, পুরো ঘর ফাঁকা। দেখুন, শত বছর উপরে হবে, শত বছর উপরে। দেখুন, দেখুন, বসবাস করার থাকার মতো কোনো লোকই নাই এখানে। এখানে বসবাস করবো যে কোনো লোকই নাই। মাটির ঘর দেখুন, এখানে মাটির ঘর, পুরোটাই মাটির ঘর। এই পুরাটা বাড়ি, এটা পুরাটা বাড়ি। দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরাটা বাড়ি, এটা পুরাটাই বাড়ি। দেখুন, গাড়ি নিয়ে আমি চলে আসলাম আমার যাত্রী বাড়িতে। এই দেখুন, দেখে তো আমি মানে অবাক হয়ে গেলাম। শত বছর পুরনো বছর, শত পুরনো বছরের বাড়ি এখনও। দেখুন, কোনো বসবাস করার মানুষ নাই এই বাড়িতে। কী অবস্থায় রয়েছে বাড়ির বেড়ার যা আছে সব কিছু। দেখুন কী অবস্থায় হয়েছে। এই যে আপনারা জানলাগুলো দেখুন, দরজা দেখছেন, দরজা মশলা ধরে কী অবস্থা হয়েছে, জঙ্কার ধরে। বাড়ির দরজা শেষ, গুনে খেতে খেতে পুরো দরজা ভাঙা হয়ে গেছে বাড়িতে। বহুত পুরনো বাড়ি, বহুত পুরনো বাড়ি আপনাদেরকে তুলে ধরলাম। অনেক পুরনো, শত বছরের ঘর এটা। তো আমার আঙ্কেলে, উনি এই বাড়িতে কেউ থাকে না, উনি আসে, দেখাশোনা করে, দূরে পরিচালনা করে বাড়ি করে। কারণ ওনার, যাই হোক না, ওনার বাপদাদার সম্পদ, ওনার বাপদাদার সম্পদ, এই জন্য উনি দেখাশোনা করা লাগবেই। উনি থাকে শহরে, চট্টগ্রাম শহরে থাকে, ফ্যামিলি নিয়ে বাড়িঘর করছে শহরে। তাই চলে আসলো আজকে বাড়িঘর দেখার জন্য। আমাকে দেখে বলতেছে, মামা বাড়িঘর কেমন লাগতেছে? আমি কই, মামা খুবই ভালো লাগতেছে অনেক। আমি আপনাদের মাঝে ভিডিও তুলে দেখালাম। খুব সুন্দর বাড়ি, অনেক শত বছর পুরনো বাড়ি, এজন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি।